আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আমরা আজকে জিন্দা পীর মাজারে এসেছি। জিন্দা পীর মাজার নামকরণের মূল কারণ হলো এখানে নাকি এই যে মাজার আছে এটার উনি যখন জীবিত ছিলেন তখন এই মাজারটার ওনার এই কবরের জন্য জায়গা তৈরি করা হয়েছে এবং উনি নাকি মারা যাওয়া অবস্থায়ও লাঠি নিয়ে দাঁড়িয়েছিলেন পুরো কবরটা কমপ্লিট হওয়া পর্যন্ত, এবং কমপ্লিট হয়ে গেলে নিজে থেকে এই কবরে পড়ে যান আর কি, বা এই টাইপের কিছু। তো যার কারণে এটার নাম জিন্দা পীর। তো এখানে আসলে মূলত ভিডিওতে দেখানোর মেইন যে উদ্দেশ্য সেটা হলো এখানে অনেক বছরের পুরাতন যে ঐতিহ্য, ওই সময় যে সিমেন্টের ব্যবহার ছাড়া ইট একটার সাথে আর একটা মানে অন্য চুন সুরকি দিয়ে জোড়া দেওয়া, এবং সেটা শত শত বছর ধরেই এভাবে রয়েছে। তো এখানে কিছু সংস্কার করা হয়েছে, কিন্তু সেই আগের যে ঐতিহ্য সেটা অনেকটাই রয়েছে। আর পাশাপাশি যেটা একেবারে ভেঙে যাচ্ছিল ওইটা আর কিছু সংস্কার করা হয়েছে। এখানে যেমন এই যে পিলারগুলো দেখা যাচ্ছে, কিছু পিলার দিয়ে একটা ছাদের মতো করা হয়েছে, কিন্তু পুরাতন যে ঐতিহ্য সেই ইট পাথর এগুলো কিন্তু এখনও রেখে দেওয়া হয়েছে। আর এইটাই দেখতে পাচ্ছেন, এটা তার কবর। এখানে অনেক মানুষ আসে এটা দেখার জন্য। আর যেহেতু উনি একজন পীর ছিলেন, সেহেতু ওনার অনেক ভক্তবৃন্দ ছিল এই আশপাশ ঘিরে, তাদেরই কবর। এই যে এই সামনে যে কবর, এগুলো ওরকম শত বছরের পুরাতন, সেই শত বছরের ঐতিহ্য। এটা একটা মসজিদ করা ওই আমলেরই স্ট্রাকচার, দেখলে বুঝতেই পারছেন এটাও অনেক পুরাতন। তো এখানে এই যে ওই সময়ের যে ডিজাইন, সেই ডিজাইনগুলো এখানে স্পষ্টভাবে বোঝা যায়। তো সময়ের সাথে সাথে আসলে সবাই এক সময় মারা যায়, কিন্তু তার রেখে যাওয়া স্মৃতি রয়ে যায়। তো ঠিক আছে, আপনারা আশা করি অনেক পুরাতন যে ঐতিহ্য তার কিছু নিদর্শন এই ভিডিওর মাধ্যমে দেখতে পেয়েছেন। ধন্যবাদ।